তো নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি ট্রেন জার্নির ব্লগ নিয়ে। তো আমি আজকে জার্নি করব 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা প্রতিদিন চলে রাত 10:35। তো আমি আজকে আপনাদের ট্রেন জার্নি করে দেখাবো হাওড়া থেকে পুরী, এবং এই সপ্তাহ জুড়ে পুরো পুরী সিরিজ চলবে। আপনারা সাথে থাকবেন, পুরো ব্লগটি দেখতে থাকবেন। এখন ট্রেন এখনো দেয়নি, 23 নম্বর প্ল্যাটফর্মে আমি আছি হাওড়া স্টেশনে। তো কিভাবে কি যাবেন, কোচ পজিশন, তারপর ভাড়া কি আছে, সব আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আস্তে আস্তে আমি আপনাদের সব দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের কোচ পজিশন দিয়ে দিয়েছে। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি, যেহেতু আমার স্লিপারের টিকিট কাটা আছে, তাই আমি একটু সামনের দিকে এগোচ্ছি। রাতের বেলা হাওড়া স্টেশনের পরিবেশটি এরকম। আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি হাওড়া স্টেশনের রাতের পরিবেশ, আপনারা দেখুন। তো এই ট্রেনের কোচ পজিশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং এই ট্রেনের কত কি ভাড়া, কোন ক্লাসের, সব আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনটাকে ফলো করুন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সব বলে দেবো। সেকেন্ড ক্লাস, এটা এসি 3 টায়ার, B5, এসি 3 টায়ার, B4, তো আমাদের ট্রেন ঢুকে গেছে। তো ট্রেনে উঠে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমি আপনাদের তো সব দেখিয়ে দিচ্ছি, আপনারা কেমন কিভাবে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ফার্স্টের দিকে সব এসি গুলো পড়েছে, আপনারা এটা মনে রাখবেন, ফার্স্টে এসি কোচগুলো পড়ে। এই যে এবার স্লিপার ক্লাস শুরু হলো। এই যে এটা S5, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনের ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রেনের ভেতরের পরিবেশটা ঠিক এরকম। আর এই দিকটা হচ্ছে সাইড লোয়ার, আমার সাইড লোয়ারেরও একটা টিকিট আছে। এখানে বাথরুম আছে দুদিকে, এখানে বেসিন আছে, জল পড়ছে, সব ঠিক আছে। এই যে বাথরুম। আপার, মিডিল আর লোয়ার। আর এখানে বড় একটি জানলা আছে, মিরর আছে, চার্জিং সকেট আছে। আমাদের ট্রেন যথারীত সময়ে ছেড়ে দিল
হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। এখন যেহেতু রাত্রির বেলা, তাই রাতের বেলা বাইরের কোনো কিছু পরিবেশ দেখা যাবে না। যতটা পারবো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন বাজে ভোর 5টা। আমরা এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। 5টার সময় পুরো আমাদের ট্রেন ঢুকলো ভুবনেশ্বর স্টেশনে এবং এখানে 5 মিনিটের জন্য হল্ট আছে। বহু মানুষ কিন্তু ভুবনেশ্বর স্টেশনে নেমেছেন। ভুবনেশ্বরেও অনেক সাইট সিন করার জায়গা আছে, আপনারা চাইলে ভুবনেশ্বর স্টেশনে নেমে অনেক কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল পুরীর উদ্দেশ্যে। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, অপরূপ লাগছে। রাতের বেলায় তো তেমন কিছু আমি আপনাদের দেখাতে পারিনি। সকালবেলার প্রাকৃতিক পরিবেশটা দেখুন, কি অপরূপ লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। জানি না। গুড মর্নিং সবাইকে। তো অবশেষে 471 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি ডেলাং স্টেশন। তো এবার মানে আর কিছুক্ষণ পরেই নামবো পুরী। আর চারিদিকে কুয়াশা, এই যে দেখুন চারিদিকে কুয়াশা দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি, এত মানে কুয়াশা। ঘুম স্টেশন মনে হচ্ছে পুরো। ট্রেন ছেড়ে দিল, এখানে 1 মিনিটের হল্ট ছিল। কুয়াশা দেখছিস? এগুলো কি ভিডিও করে ছাড়বি তারপরে? হ্যাঁ, ইউটিউবে চ্যানেল আছে তো। দিয়া আগাড়া বাড়ি আমার। হ্যাঁ আমাদের শিবভূমি, হ্যাঁ আমাদের শিবভূমি, শিবভূমি কলকাতা শিবভূমির পর পুজো দেওয়া দুর্গা পুজো শিব দিবস।
বন্ধুরা চলেই এসেছি, স্টেশনে এবার ঢুকবে। তো পুরী আমাদের ঢোকার কথা সকাল 7:30টায়। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:56। তো বিফোর টাইমে মনে হচ্ছে ঢুকে যাবে স্টেশনে, জানি না। তো এখন তো দাঁড়িয়েছে, মানে 30 মিনিট আগেই মনে হচ্ছে ঢুকে যাবে স্টেশনে, পুরী স্টেশনে। হলুদ বস পুরো একদম 7টার সময় আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। তো চলুন আমি এক ঝলক আপনাদের স্টেশন চত্বরটি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেলাম পুরী। আমাদের ট্রেন কিন্তু বিফোরে ঢুকে গেছে, মানে 7:30টায় ঢোকার কথা, কিন্তু অনেক আগে ট্রেন ঢুকে গেছে। খুব একটা মানে ভালো হয়েছে এটা। তো আজকের এই ট্রেন জার্নির ব্লগটা আমি হাওড়া থেকে শুরু করেছিলাম আর শেষ করলাম এসে পুরীতে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও পরপর ভিডিও আসবে, সিরিজ বাই সিরিজ আসবে, সব পুরো সপ্তাহ ঘুরে চলবে পুরী সিরিজ। দেখা হবে তাহলে পরের সিরিজে। এখন আপনাদের থেকে নিচ্ছি বিরতি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় জগন্নাথ। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে, আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন পরের পর্বটি দেখার জন্য। পুরীর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে প্রথম পর্ব যেটা আপনারা আজকে দেখলেন। নমস্কার, জয় জগন্নাথ।